আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আমরা বরকতপূর্ণ একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রমাদানুল মুবারক পাওয়ার পরে সবচেয়ে বড় দামি বিষয় হচ্ছে উপলব্ধিতে, রমাদানুল মুবারককে উপলব্ধিতে মেনে নেয়া। সবসময় দোয়ার মধ্য দিয়ে এ মাসের বরকত আল্লাহর কাছে কামনা করা। আমরা কতজন রমজান আসার পরে দোয়াটা পড়েছি, রমজানের চাঁদ দেখার পরে যে দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, এই দোয়া আমরা কতজন পড়েছি? কয়জন আমরা জানি যে এই দোয়াটা পড়া উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি এই দোয়াটা পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই দোয়াটা যদি আমরা একবার পড়ার চেষ্টা করি, যদি আমাদের আরবিতে মুখস্থ না থাকে বাংলায় বলার চেষ্টা করি, বাংলায় পড়ার চেষ্টা করি, এই নানা রকমের বিপদ আপদ থেকে রমজান মাসটা আমার জন্য শান্তিময় হোক, বালা মুসিবত থেকে হেফাজতে থাকি, এই জন্য এই দোয়াটা প্রত্যেকে পড়া উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়ার মধ্যে আমি বলছি, আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনার চাইতে বড় কেউ নাই। আয় আল্লাহ তাআলা, দয়া করে মায়া করে আপনি আমাকে শান্তির মধ্যে প্রবেশ করান। আল্লাহ আপনি আমাকে শান্তির মধ্যে প্রবেশ করান। আল্লাহ মেহেরবানি করে যেই কাজ আল্লাহ আপনার খুশি, যেই কাজে আল্লাহ আপনি খুশি হবেন, পছন্দ করবেন, আমাকে আল্লাহ সেই কাজের মধ্যে প্রবেশ করান। সম্মানিত হাজিরিন, এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ চাঁদেরও তো মালিক আপনি, আমারও তো মালিক আপনি। আল্লাহ আপনি চাঁদের মালিক হিসেবে আল্লাহ এই চাঁদ যেন আমার জন্য কল্যাণের হয়, গুনাহ মাফের জন্য হয়।